وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين. أما فقد قال الله تعالى في كلامه الحكيم وفي فرقانه الحميد. সকলে জবান খুলে বলে আল্লাহ পাকের কোরআন পড়া। আউযু বিল্লাহি কষ্ট হইতেছে আপনাদের, রাগ করতেছেন, একটু জোরে আওয়াজ দিয়া পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হরফের বিনিময়ে আমলনামার মধ্যে 10 করে লিখে দিবেন। সুবহানাল্লাহ। সকলে মুহাম্মদ বলনা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর মায়া করে কোথায় নবীর মায়া করে মানুষ কোথায়
مولانا محمد وعلى সকলে জগৎ খুলে আমার সাথে বলো মায়ার নবী দিলে আপন বলতে কেহ নাই আমার নূরের নবী দিলে আপন বলতে কেহ প্রধান নবী বিনে আপন বলতে কেউ আছে কি? এই আওয়াজ দিয়ে বলেন আছে? সকলেই আমার সাথে বলেন মায়ার নবী দিলে আপন বলতে মার নূরের নবী দিলে আপন বলতে উম্মতের কান্নারে নবী রহমতের ভান্ডার হায় রে উম্মতের কান্নারে রহমতের ভান্ডার মায়ার নবী দিলে আপন বলতে কেহ নাই আমার নূরের নবী দিলে আপন বলতে ও নবী তোমার কথা মনে হইলে জলে আগুন আশিকের বেলায় ও নবী তোমার কথা মনে হইলে জলে আগুন আশিকের বেলায় মনে লয়ুরিয়া তাইয়াব সোনার মদিনায় হায় রে মনে লয়ুরিয়া তাইয়াব সোনার মদিনায় মায়ার নবী দিলে আপন বলতে উম্মতের কান্নারে নবী রহমতের ভান্ডার হায় রে উম্মতের কান্নারে নবী রহমতের ভান্ডার মায়ার ও মাদান আমার দেবে মরণ হবে চারজনায় কান্দে লোভে ঠিক না ও মাদায় আমার দেবে মরণ হবে চারজনায় কান্দে লোভে কবরে রাখিবে মিল্লাতে তোমার হায়রে কবরে রাখিবে মিল্লাতে তোমার মায়ার নবী দিলে আপন বলতে কেহ নাই আমার আপন লা ইলাহা ইল্লাল্লাহ আয়ারে আসদের মনের বেদনা হায় হায় বোঝাইলে কেউ বোঝে না হায় হায় শোনাইলে কেউ শোনে না বলেন শোনাইলে কেউ শোনে না শোনেন সাগে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ মাহফিলের সম্মানিত দূরান্ত হতে আগত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম সামনে বসা মুরব্বিয়ানের মুরব্বি বাবাজিরা মাইকের আওয়াজ দূর পর্যন্ত যাচ্ছে আমি আপনাদের সকলের জন্য আমার অন্তরে স্থল থেকে সকলের জন্য দোয়া করছি আপনারা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা আমি আপনাদেরকে বলতে পবিত্র কোরআন শরীফ থেকে একটা আয়াত পাঠ করছি যেহেতু আজকের এই মাহফিলের মধ্যে অনেক অসংখ্য আলেম ওলামার আগমন আলহামদুলিল্লাহ সেই জন্য সবাই খুব কম তাই আমি ভূমিকা না বাড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন থেকে একটি হাদিস
কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, রহমাতুল লিল আলামিন নবীজি অসংখ্য হাদিসের মুবারক থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, তাহলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলে বলেন প্রধান আমরা আজকের মাহফিলে আসলে খুশি না বেজা আসুন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে জালিসুর রহমান মেসের বাগানে আসার প্রসার তৌফিক দান করেছেন কে? আল্লাহ বলেন কি? বাগান আল্লাহর আওয়াজ করে ডাকি আল্লাহ খুশি না বেজা জোরে বলেন কেমন খুশি? বলা দুনিয়ার মধ্যে মায়ের থেকে আপন কেউ আছে কি? মায়ের থেকে আপন কেউ? তো যে মায়ের থেকে আপন কেউ নাই, যে মা সারা জীবন ভর আমি আপনার জন্য কষ্ট করে ত্যাগ স্বীকার করে নিজে কষ্ট করতে কিন্তু সন্তানদের কষ্ট দেয় নাই, ওই মাকে আপনি একবার ডাক দিবেন মা, মা সুন্দর করে বলবে বাবা কি বলবো আপন ঠিক আছে এই তোরের কথা কর। আপনি কিছু বললেন না, দ্বিতীয়বার আবার ডাক দিবেন মা, মা বলবে বাবা কি সমস্যা কি বলবো বলো ঠিক আছে। আপনি তাও বললেন না, আবারও ডাক দিলেন মা, মা কি বিরোধ করে এমন মজা কি সমস্যা কিসের আকার করছে ঠিক না ঠিক। তো যে মায়ের থেকে আপন কেউ নাই, ওই মাকে আমরা এক সময় বিরক্ত করি, ওই মাও এক সময় বিরক্ত হয়, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর না ডাকে আমি আল্লাহ তার উপর নারাজ হই নাউযুবিল্লাহ। আমার কোন বান্দা যখন আমি আল্লাহর এই একবার আল্লাহ করে ডাক দেয় আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাই সুবহানাল্লাহ। ও জালালের মুসলমান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রহমাতুল লিল আলামিন পৃথিবীর কোন মানুষ আমার আমার আল্লাহ পাক পৃথিবীর কোন মানুষ যদি আমি আল্লাহর একবার আমি আল্লাহ খুশি হয়ে রে ওই বান্দার কাছাকাছি অতি নিকটে পৌঁছে যায়। একটু আওয়াজ দিয়ে বলে দেবে কি মারহাবা। আমার ভাই আল্লাহ আমি আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দার কাছাকাছি পৌঁছে যায়, ওই কাছাকাছি পৌঁছে যায়। শুধু তাই নয় রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেয় পৃথিবীর কোন মানুষ আমি আল্লাহর একবার আল্লাহ কইয়া দেয় আমি আল্লাহ ওই বান্দার কাছাকাছি পৌঁছে যায়। বান্দার কাছাকাছি আনিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকিয়া পাই বান্দারে কেন আমি আল্লাহরে ডাকবো? ও বান্দা তোমার কিসের প্রয়োজন কিসের দরকার? ও জালালের মুসলমান ভালো করে মনে রাখবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন রাখছো? ও বান্দা তোমার কিসের প্রয়োজন? আমি আল্লাহ জানতে চাই। বান্দা যখন কিছু বলে না আমার আল্লাহ ডাকতে চাই বান্দারে ও বান্দা আমি আল্লাহ তোমার এত মহব্বত করে ভালোবেসে বানাইলাম বান্দারে আমি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাকতেছ বান্দারে ও বান্দা তুমি বান্দা আমি আল্লাহ তুমি তাও নাই বান্দারে আমি আল্লাহ তোমার এখানে রক্ত বাবা বান্দারে আমি আল্লাহরে একবার ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া বান্দারে তোমার আমল নামার মধ্যে কমসে কম 4,500 কাজ করে দেই। আল্লাহ বলে দেবে কি মারহাবা। আল্লাহু আকবার। ও জালালের মুসলমান ভালো করে মনে রাখো পৃথিবীর আমার আল্লাহরে একবার আল্লাহ করে রাখবে আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কাছাকাছি আসিয়া ওই বান্দারে ডাকতে আপনি বান্দারে কেন গো আমি আল্লাহরে ডাকছো? আমার ভাই
করে দেয় বাবারে শুধু এখানে শেষ নয় রহমাতুল লিল আলামিন নবী দিগরে আল্লাহ রব্বুল আলামিন হেঁটে হেঁটে যায় আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমত ওই বান্দা থেকে দৌড়াইতে থাকে সুবহানাল্লাহ দেখি মারহাবা মুহাম্মদ বলুন লা ইলাহা ও লা ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জালাল বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর আল্লাহ রব্বুল আলামিন আমার আল্লাহ রব্বুল আলামিনের রহমত ওই বান্দার থেকে দৌড়ায় আসে বাবারে দুনিয়ার কোনো বান্দা যখন আমি আল্লাহর রাস্তায় এক বিগত আগায়া যায় আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা থেকে এক হাত পরিমাণ আগায়া যায় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ ও জামানের মুসলমান পায়ে হাত দিয়ে বলে আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর পুরো বান্দা যখন আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় দৌড়াইতে থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাকিয়া কই বান্দারে ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার রহমতের মধ্যে তুলে নিলাম বান্দারে তোমার কোনো চিন্তা নাই ও বান্দা আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম সূরা সূরা বলুন না মারহাবা আমি আপনাদের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন সকলেই আমার সাথে বলো বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سورة سورة الله أكبر فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وبندو ايه يا مرحبا আপনি আপনার রহমতকে জানিয়েছেন নবী গো আমার সকল বান্দা বান্দীদেরকে জানিয়েছেন আপনার সকল উম্মতকে জানিয়েছেন যদি আমি আল্লাহর কোন বান্দা বান্দীদের আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দী যদি মুখলিস ইমানদার হইতে চায় খাঁটি ইমানদার হইতে চায় আমি আল্লাহকে খুশি করতে চাই আমি আল্লাহর জান্নাত পাইতে চাই আমি আল্লাহর ভালোবাসা চাই বন্ধু গো আপনি জানেন ওই মানুষগুলা যেন আপনি রাসূলকে মহব্বত করে ভালোবাসে আপনি রাসূলের সুন্নতের ইত্তেবা করে একটু আওয়াজ দিয়ে বলা যাবে কি মারহাবা
আল্লাহ বলেন বন্ধু আপনি জানাইয়া দেন কেউ যদি আমি আল্লাহরে পাইতে চায়, আমি আল্লাহরে খুশি করতে চাই, সেজন্য আপনি রসুলের সুন্নতের ইত্তেবা করে আপনি রসুলকে মহব্বত করে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো কেমন ভালোবাসতে হবে জানার দরকার আছে না নাই? এই সুরাত আছে না নাই? ভাই পিছনে ভাইগুলা কি খালি থেকে একটু ওয়াদা করে এসেছে কথা বলতো না? রাগ করতেছেন? কষ্ট হইতেছে? কষ্ট হয়ে একটু কথা বলবেন। বক্তার সাথে শ্রোতার কথা না বললে ও আছে আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দেয় বন্ধু আপনি আপনার উম্মতদেরকে আমার সকল বান্দাবান্দিদেরকে জানাইয়া দেন কেউ যদি আমি আল্লাহরে খুশি করতে চাই সেজন্য আপনি রাসূলের সুন্নতের ইত্তেবা করে আপনি রাসূলকে মহব্বত করে ভালোবাসি। এখন জানার প্রয়োজন হইল আমরা সকলেই করে রাসূলকে ভালোবাসি, ঠিক না বেঠিক? কিন্তু কতটুকু ভালোবাসতে হবে এর একটা মাপকাঠি আছে না? এই সূরা বাকারে আছে না নাই? ও জামানের মুসলমান বলে রহমাতুল লিল আলামিন নবী হাদিসের মধ্যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়া নাসি আজমাইন। চিল্লা বলুন না মারহাবা। ও জামানের মুসলমান আমার আল্লাহ রহমাতুল লিল আলামিন নবী জানাতেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাতেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে যতক্ষণ পর্যন্ত কেউ প্রকৃতিবান ইমানদার যাকে বলে তাকে মুসলমান হইবে না, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তার জীবনের থেকে তার টাকা পয়সা এবং কি নিজের জীবনের থেকেও বেশি ভালো না বাড়বে ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না। ও জামানের মুসলমান রহমাতুল লিল আলামিন নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে পারে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ওমর আপনি রাসূলকে ভালোবাসি মহব্বত করি সুবহানাল্লাহ। ও জামানের মুসলমান নবী আলাইহিস সালাম করে ওমর তুমি ওমরের রাসূলকে কেমন ভালোবাসো কতটুকু মহব্বত করো ভালোবাসা আমি নবী একটু জানতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাই নবী আমার ডাকিয়া করে বলে আমি নবী একটু জানতে চাই ওমর আমি নবীকে কেমন ভালোবাসো কতটুকু মহব্বত করো। হযরত ওমর ডাকতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আমি ওমরের টাকা পয়সা বাচ্চা মা বাবা ভাই সকলের থেকে বেশি ভালো আপনাকে রাজি। নবী আমার রাতে বলে এখনো পর্যন্ত তুমি প্রকৃত মুমিন হইতে পারো নাই, এখনো পর্যন্ত তুমি কাটি ইমানদার হইতে পারো নাই। ও জীবনের